হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন দান করেছেন। ওই সিংহাসন দিয়ে তিনি সকালবেলা 1 মাসের পথ অতিক্রম করতেন, রাতের বেলা আরেক মাসের পথ অতিক্রম করতেন। এই 2 টাইম তিনি 1 মাসের পথ অতিক্রম করতেন কাঠের সিংহাসন নিয়ে, তেল মোবিল পেট্রোল ছাড়াই। সুবহানাল্লাহ। তো ওই সিংহাসন যখন আসছে, পিপিলিকার দলনেতা অন্য পিপিলিকাদেরকে বলছে, কি বলছে ওই কথা আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কোট করেছেন। আল্লাহ বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামাল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون حتى إذا أتوا على وادي النمل যখন সুলাইমানের সিংহাসন পিপিলিকার উপত্যকার মধ্যে এসে পৌঁছলো, قالت نملة একটা পিঁপড়া বাকি পিঁপড়াদেরকে বলছে, ইয়া আইয়ুহান নামল, ও পিপিলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, গর্তের মধ্যে ঢোকো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু, সুলাইমান এবং তার সিংহাসন, তার সৈন্যবাহিনী যখন প্লেন এখানে ল্যান্ড করবে, তার সেই সিংহাসনের সংঘর্ষে তোমরা সব পিষে টুকরা টুকরা হয়ে যাবে। বিজ্ঞানীরা এতটুকুর মধ্যে 3টা ভুল ধরলো। 1 নম্বর ভুল, এখানে ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করা হয়েছে। ইয়া আইয়ুহা শব্দ উন্নত প্রাণীবাচক শব্দ, মানুষের খেদমতে ব্যবহার হয়, কিন্তু পিপিলিকার ক্ষেত্রে ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করা হলো। এটা সাহিত্যের মানদণ্ডে এই কিতাব উত্তীর্ণ হয় না। 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল ধরলো তারা, এখানে এক পিঁপড়া আরেক পিঁপড়াকে ডেকে বলল, তোমরা সবাই গর্তের মধ্যে ঢোকো, কিন্তু পিপিলিকার তো কান নাই, পিপিলিকা শুনলো কি করে গর্তের মধ্যে ঢুকতে হয়? অতএব এটা মোস্ট আনসাইন্টিফিক কথাবার্তা, এটা চলে না, বিজ্ঞানের দৃষ্টিতে এটা ঠিক না। 2 নম্বর ভুল। 3 নম্বর ভুল ধরেছে, লা ইয়াহতিমান্নাকুম, অবশ্যই পিপিলিকাকে ভেঙে টুকরা টুকরা করে ফেলবে। মশা যখন আপনি মারার সময় মশাটা হাতের সাথে লেপটে যায়, একদম পেস্ট হয়ে যায়। একটা ইঁদুর যখন রোডের মধ্যে পড়ে থাকে, পেস্ট হয়ে যায়, ওটা ভেঙে টুকরা টুকরা হয় না। কিন্তু আপনি দেখবেন সকালবেলা যদি কোনো পিপিলিকা মরে থাকে, দেখবেন পাটা একদিকে, মাথাটা আরেক দিকে, চোখটা বের হয়েছে আরেক দিকে, টুকরা টুকরা হয়ে আছে। তো টুকরা টুকরার কথা কেন এখানে বলা হলো? বিজ্ঞানীরা ভাবতে থাকলো আসলে কোরআন ভুল নাকি আমরা ভুল। গবেষণা করে দেখলো, কাঁচে আঘাত করলে কাঁচ যেভাবে টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, ওই কাঁচের মধ্যে যেই উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কাঁচের সেই সেম ইনগ্রেডিয়েন্টস আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার গায়ে দিয়ে ওই পিপিলিকাকে যেহেতু তৈরি করেছেন, কাঁচ ভাঙলে যেভাবে সেটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কাঁচ ভাঙার সেই টুকরা টুকরা শব্দ পিপিলিকার সামনে ইয়াহতিমান্না শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ভুল ধরেছে তারা। 2 নাম্বার বড় মস্ত ভুল। কি ভুল? যে তারা বলেছে পিপিলিকার তো কান নাই, তো পিপিলিকার যদি কান না থাকে তাহলে শুনবে কিভাবে? বিজ্ঞানীরা গবেষণা করতে থাকলো। জাপানের বিজ্ঞানীরা পিপিলিকাকে ধরে ধরে কাচের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে। ভূমিকম্প যখন শুরু হয়, ওই ভূমিকম্পের আওয়াজ তো পাওয়া যায় না, এই নিঃশব্দকে জানার জন্য পিপিলিকাকে এক জায়গায় রেখে দেওয়া হলো। পরবর্তীতে তারা গবেষণা করে দেখলো পিপিলিকার তো কান নাই, তাহলে পিপিলিকা শোনে কিভাবে? গবেষণা করে দেখা গেল পিপিলিকার হাঁটু থেকে নিয়ে টাকনু পর্যন্ত কান নাই। তো কি হয়েছে? এই পায়ের মধ্যে আল্লাহ তাআলা এমন এক সেন্সিং ভাইব্রেশন সিস্টেম তৈরি করে দিয়েছেন, যেই ভূমিকম্পের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ পায় না। পৃথিবীর মানুষ ভূমিকম্পের আওয়াজ পাওয়ার আগেই পিপিলিকার সেই সেন্সিং ভাইব্রেশন সিস্টেমের মাধ্যমে আল্লাহ তাআলা শব্দ পৌঁছে দিতে পারেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ভুল ধরেছে তারা। ইয়া আইয়ুহা উন্নত প্রাণীবাচক শব্দ কেন পিপিলিকার শানে ব্যবহার করা হলো? এই শব্দটা তো এখানে যায় না। পরবর্তীতে তারা গবেষণা করে দেখলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন, সেই ব্রেনের কোষ আছে, সেল আছে। এই কোষ এবং সেলগুলো থাকার কারণে মানুষ ব্রেনের মাধ্যমে কাজ করে। তো পিপিলিকার ক্ষেত্রে কি গবেষণা করে দেখা গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাথায় যে ব্রেনের কোষ দিয়েছেন, সেল দিয়েছেন, তার থেকে 2.5 লক্ষ গুণ বেশি ব্রেনের কোষ ছোট্ট পিপিলিকার মাথায় আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এই কোরআনকে ভুল প্রমাণিত করার কোনো ওয়ে আছে? জোরে বলুন, আছে? নেই।
স্টিফেন হকিং, যিনি আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের লেখক, তিনি লিখেছেন যে পৃথিবী যখন তৈরি হয় তখন পৃথিবীর প্রাক্কালে পৃথিবী এরকম ছিল না। এখান থেকে নাগেশ্বরী কয় কিলোমিটার? 10 কিলো। 10 কিলো। কুড়িগ্রাম 30 কিলো। রংপুর, ঢাকা, এরপর ওই দিকে চট্টগ্রাম, এই যে শত শত কিলোমিটার দূরত্বের জায়গা। আবার অন্যান্য দেশ আছে পাশে, আফগান, ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, ওদিকে আছে বসনিয়া, চেচনিয়া, সেনেগাল, আফ্রিকার কত দেশ, সেখানে ইউরোপের কত দেশ, দূর দূরান্তের এই যে দিগন্ত উন্মোচিত অবস্থা। এরপর বিভিন্ন গ্রহ উপগ্রহ যে আছে, এসব কিছু যখন তৈরি করা হয়, এখান থেকে বলেন তো সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। কত কোটি কিলোমিটার? এখান থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। 15 কোটি এখান থেকে মনে হয় গাগলা বাজার নাকি? 15 কোটি কিলোমিটার দূরত্বের সূর্য। আল্লাহ রাব্বুল আলামিন যে মঙ্গল গ্রহ দিয়েছেন, ওই মঙ্গল গ্রহের দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কোন ভাই? আরো জোরে বলি সুবহানাল্লাহ। বুধ গ্রহের দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। বৃহস্পতি গ্রহের দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ। আরো বলবো, শুক্র গ্রহের দূরত্ব 10 কোটি কিলোমিটার। শনি গ্রহের দূরত্ব 143 কোটি কিলোমিটার। ইউরেনাস গ্রহের দূরত্ব 287 কোটি কিলোমিটার। নেপচুন গ্রহের দূরত্ব 450 কোটি কিলোমিটার। কোটি কোটি কিলোমিটার দূরত্বের গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ওয়ার্ম হোল, সব কিছু যখন তৈরি করা হয়, বিজ্ঞানীরা বলে তখন এটা ছিল একটা শিশির বিন্দুর মতো একটা বিন্দু মাত্র। নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। ওই বিগ ব্যাং থিওরির কথা স্টিফেন হকিং ব্যাখ্যা করলো গত শতাব্দীতে। আর সেই কথা পেয়ারা নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন মরুভূমিতে, মক্কা নগরীতে মুহাম্মদকে 1400 বছর আগে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, আরে দুনিয়ার কাফের মুশরিক কি তাকায় দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন এবং আসমান যখন তৈরি করা হয়, কানাতা রাতকান, এটা ছিল একটা বিন্দু, ফাফাতাখনাহুমা, a long time ago, অনেক দিন আগে, there was nothing but a great empty space, মহা শূন্য ছাড়া কিছুই ছিল না। There were no sun and no moon, চাঁদ ছিল না, সূর্য ছিল না। There were no sky and earth, জমিন ছিল না, আসমান ছিল না। There was no light anywhere, কোথাও কোনো আলো ছিল না। Everything was covered with darkness, সব কিছু অন্ধকারে ঢাকা ছিল। Allah thought of making the world, তিনি ভাবলেন তিনি পৃথিবী বানাবেন। He said be, তিনি বললেন হও। কুন ফায়াকুন, ফাফাতাকনাহুমা, the world was made, বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু থেকে তৈরি করেছেন। এই সোলার সিস্টেম এক সময় শেষ হয়ে যাবে। এই সব কথা আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে বলেছেন। আর সেই কথা এখন নতুন ভাবে বিজ্ঞানীরা আমাদের সামনে উপস্থাপন করে। আমরা মনে করি কি মহৎ জিনিস সে আবিষ্কার করে ফেলেছে। যা সে আবিষ্কার করেছে তা আমাদের পিতা ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। পৃথিবীতে যা কিছু এখন আবিষ্কার হয়, কোনো কিছু নিউলি নয়, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জানায়া দিয়েছেন যখন আদমকে তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কোরআন পড়তে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যারা বললেন না তারা রাজি নাই নাকি? আপনাদের কণ্ঠের আওয়াজ এত ক্ষীণ কেন আমি বুঝি না। আপনারা কি ভয় পান নাকি? 5ই আগস্টের ভয় আছে নাকি? ভয় নাই? আওয়াজ হবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। পারবেন আওয়াজ করতে ইনশাআল্লাহ? গর্জন হবে, নারায়ে তাকবীর হবে, লিল্লাহি তাকবীর হবে কার মতো? উমরের মতো। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যারা সামনে বসা আছেন সবাই এক একটা উমর হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কোরআনের কথা বলেন এই কোরআন কি সত্য নয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আখিরাতের কথা বলেন ওই আখিরাত কি সত্য নয়?
ইয়া রাসূলুল্লাহ আপনি যে তাওহীদের কথা বলেন ওই তাওহীদ কি সত্য নয়? ইয়া রাসূলুল্লাহ আপনি যে রিসালাতের কথা বলেন ওই রিসালাত কি সত্য নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকলেন, আমি যে তাওহীদের কথা বলি ওই তাওহীদ সত্য, আমি যে আখিরাতের কথা বলি ওই আখিরাত সত্য, আমি যে রিসালাতের কথা বলি ওই রিসালাত সত্য, আমি যে নবুয়তের কথা বলি ওই নবুয়ত সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর আখিরাত যদি সত্য হয়, আল্লাহর জান্নাত যদি সত্য হয়, আল্লাহর তাওহীদ যদি সত্য হয়, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আল্লাহর নবুয়ত যদি সত্য হয়, আপনার দাওয়াত যদি সত্য হয়, ফি মাল ইখতিফা, গোপনে কেন এই তাওহীদের কথা হবে, গোপনে কেন রিসালাতের কথা হবে, গোপনে কেন তাওহীদের কথা হবে, গোপনে কেন নবুয়তের কথা হবে? আপনি চলে আসুন আমার সাথে, কাবা সেন্টারে যাব। আজকে জিরো পয়েন্টে গিয়ে কাফের মুশরিকদের সামনে এতদিন যাবত লাত মানাত উজ্জাত এবং হবলের জয়ধ্বনি যারা দিয়েছে তাদের সামনে আজ নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান দেব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জনের একটা মিছিল সাজালেন। প্রথম সারিতে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, দ্বিতীয় সারিতে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। 11 জনের মিছিল নিয়ে চলে গিয়েছেন কাবার চত্বরে। সব কাফের মুশরিকদের সামনে সিংহ পুরুষ সিংহের মতো গর্জন দিতে থাকলেন, বলতে থাকলেন, আজকে এই কাবা সেন্টারের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগান চলবে, লিল্লাহি তাকবীরের স্লোগান চলবে। আজ আমি উমরকে কেউ তোমরা ঠেকাতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে থাকলেন, মান আরাদা আন তাসখুলা উম্মু, কে আসো তার মায়ের বুকটা খালি করতে চাও? মান আরাদা আন তারমুলা যাওজাতু, কে আসো তার স্ত্রীকে বিধবা বানাতে চাও? মান আরাদা আন ইয়াতামা ওয়ালাদু, কে আসো তার সন্তানকে ইয়াতিম বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, আমি উমরকে ঠেকাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন, লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান চলেছে। যেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগান চলবে, যেখানে জয় শ্রীরামের স্লোগান চলবে, তার বিরুদ্ধে পাল্টা নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীরের স্লোগান চলবে। কোন বাপের বেটা নাই নারায়ে তাকবীরের স্লোগানকে বন্ধ করতে পারে।